হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনিতা চন্দ্র। তো আজকে সকাল সকাল থেকে শুরু করে দিয়েছি ব্লগটা। মানে ঘুম থেকে উঠে ব্রাশ করে তারপর বিছানা গোছানো। আজকে তো একটা চাদর পেতে নিলাম, কারণ একটু আজকে ওকেশন আছে, রাত্রে পার্টি আছে, সেজন্য সকাল থেকেই চাদরটা পেতে রাখলাম। আর বিকেলের চাদরটা বিকেলে মানে চাদরটা বলছি বিকেলে উপরে চাদরটা পাল্টিয়ে দেবো। তো আমাদের খুব ভালো যে চাদর আছে তা নয়, কিন্তু একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বেশ ভালো লাগে। কিন্তু বাচ্চা ছেলের ঘরে না খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না জিনিস। দুদিন ছাড়া ছাড়াই চাদরগুলো নোংরা হয়ে যায়। তো দুদিন ছাড়া ছাড়াই পাল্টে দিতে হয়। তো এই যে দেখো, চাদরটা গল্প করতে করতে গোছানো প্রায় হয়ে গেছে। আর এদিকে এসে দেখছি বাবারে, সকাল বেলাতেই চলে এসছে হনুমান। কত হনুমান এসছে কাছ থেকে। আমাদের ঘরে বিস্কুট নিল, হাতে করে বিস্কুটগুলো নিল। আর একটা দেখে সব কত বান্দর, মানে আমরা বান্দর বলি, ওটাকে তো হনুমানই বলে। তো যেহেতু আমরা বান্দর বলি তাই বান্দরই বেরিয়ে যাচ্ছে মুখ দিয়ে। তো বান্দরগুলো হচ্ছে যে আমাদের হাত থেকেই নিয়ে নিল। তো এই যে দেখো, আজকে চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব। আর মাছের ঝাল দেয়া করব সর্ষে দিয়ে। আর কি করেছিলাম বেশ মনে পড়ছে না ঠিক, আমি না খেলে সঙ্গে সঙ্গে ভুলে যাই আবার। এই যে দেখো, বাজার বেরোবো বলে রেডি হয়ে গেছি। একটু বলছি না, সন্ধ্যাবেলায় পার্টি আছে, সবাই খাওয়াবে খাওয়াবে করছে। মানে ফেসবুকে পয়সা পেয়েছি বাবা, সবাই তো দেখতে পারে না অনেকেই আবার। সেজন্য বাজার বেরিয়ে যাব আমার একটা ননদকে নিয়ে। তো পাশের বাড়ি একটা ননদকে নিয়ে গেছিলাম বাজার। এই যে দেখো, ওই বাজারটা যে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। কত বাজার বসে এখানে। নতুন বাজারে বাজার করতে গিয়েছিলাম আজকে, অনেকটাই দূরে আমাদের বাড়ি থেকে। কিন্তু ওখানে মানে যা তুমি বলবে তাই পাওয়া যাবে, এরকম একটা খুব বড় বাজারটা এই বাজারটা। তো সেই জন্য এখানেই চলে গেছিলাম দুজন মিলে। তো অনেক কিছুই বাজার করে নিয়ে চলে এলাম। তো এখন সবজির কি দাম! অনেকদিন আগে বাজার যাচ্ছিলাম, তখন তোমার দাদা ভাইয়ের পাটা ভেঙে গেছিল, তখন যাচ্ছিলাম আমি বাজার করতে। এখন অনেক দিন আর বাজার যায়নি। তো যে দেখছি বাপরে, বাজারটা অনেকটা চেঞ্জও হয়ে গেছে। তো বাড়িতে এসে রান্না বান্না যেহেতু করে দিয়ে গেছিলাম, তো অনেকটা দেরিও হয়ে গেছিল আসতে। তো এসে পর ঋষিকে তার একটু বাদে আর কি, ঋষিকে এসে ভাত দিয়ে দিলাম। এই যে দেখো, লাউয়ের তরকারি করেছিলাম, মাছের ঝাল দেওয়া করেছিলাম, আর ডাল করেছিলাম। ঠিক আছে। তো ঋষি এই যে এখানে ওর ঠাম্মির সাথে বসে বসে খেলা তো করছে। বন্ধুরা, আজকে বিকেলে ভাবলাম ছাদে যাব, কিন্তু বৃষ্টি নেমে গেছে দেখছি ঘুম থেকে ওঠার পরে। তো গোটাই তো সব ভিজে গেছে, তাহলে কি করে যাব? তাহলে আর যাওয়া যাবে না। এই ঘর ফর বাগাই একটু, এই খাটটা মোটামুটি বাগানো আছে, সবাই যেহেতু এখনই চলে আসবে। আজকে বলেছি তো ফিস্ট করব, মোটামুটি 10-15 জনের মতন আছে। তো সবাই মিলেই রান্না বান্না করব, সবাইকে খাইয়ে দিই, সবাই খাবো খাবো করছিল। তো যাই হোক, সন্ধ্যের থেকে তো পরব লেগে যাবে। তো আমার এখন অনেক প্রচুর কাজ আছে। আমি চালগুলো এবার তো ভিজিয়ে দিয়ে এলাম, চালগুলো তো অনেক শক্ত। আর মাংসটা বের করে এলাম ফ্রিজের থেকে। মাংসটা সকালবেলাতেই বাজার চলে গেছিলাম, তখনই সব নিয়ে চলে এসেছি একবারে। আর এসে এই যে ঘুম থেকে এই উঠলো, আমিও এই একটু আগেই উঠলাম। তো তারপর দেখছি বৃষ্টি নেমেছে, তো ছাদ পুরো ভিজে। তো ছাদে না হলে একবারটি যেতাম। তো আজকে অবশ্য যাবার টাইমও পাবো না, উপরের ঘরটা একটু বাগিয়ে আসি, চাদর ফাদর পেতে আসি, সবাই এসে বসবে। তো তো চলো, একটু বেশি বকবক না করে কাজগুলো করে নিই ঝটাপট। তো এই যে বন্ধুরা, উপরে চাদর ফাদর পেতে রাখলাম পরিষ্কার পরিচ্ছন্ন করে। এই যে সন্ধে হয়ে গেছে দেখো, বললাম না যে অনেক দেরিতেই ঘুম থেকে উঠেছি। তো একটু পর থেকে এই চলে এলো বলে সবাই, সন্ধে হয়ে গেছে যখন, হাতে হাতে সবাইকে তো সব কিছু কাজ করতে হবে, কাটা বাটা অনেক কিছু কাজ আছে। তো এখানে বাচ্চারাও আসবে যেহেতু, সেই জন্য ঘর ফর বাগিয়ে রাখলাম। তো এসে তো ঝাপাঝাপি লাফালাফি, ঘরের ওপরে অবস্থা কেমন করবে দেখবে সবাই এসে। তো যদি ভিডিও করার টাইম পাই তো অবশ্যই করব। তো দেখো, রাত্রিবেলা এখানে উঠোনটাতে আমাদের অল্প মানে আলোর আভা আসছে, সেজন্য খুব একটা ভালো পরিষ্কার বোঝা যাচ্ছে না। তাও তোমাদের দেখালাম, অন্ধকারের মধ্যেই ভিডিওটা করেছিলাম। তো ভাত চাপিয়ে দিয়েছি কাঠের উনুনে। এই উনুনটা না এত জুত, রান্না করে, এটা কিন্তু বিষ্ণুপুর থেকে কিনেছিলাম। খুব ভালো লাগে রান্না করতে, মানে একটু অল্পতেই আগুন ধরে যায় খুব তাড়াতাড়ি। তো এই যে দেখো, ভাত হয়ে গেছে, এবারে মাংসটা ফুটতে দিয়েছি, এই জাস্ট জল দিলাম আর কি। তো আর এইদিকে দেখতে পাচ্ছি এরা বাকিরা সব বসে বসে কি করছে ঘরটার ভিতরে। আমি বাইরেটাতে রান্না করলাম, মাংসটা আমিই করলাম।
তো আর বাঁধাকপিটা আমার অন্য একজন করেছিল আর কি ফিস্টি। সবাই মিলে মিলেমিশে সব কাজ করলেই তো বেশ ভালো লাগে, তাই না? তো যাই হোক, এরা এখানে দেখছি যে কোল্ড কফি বানিয়েছে, ঠিক আছে? দেখে তো মনে হচ্ছে এটা সিমনি প্রসাদের মতো লাগছে, কিন্তু যাই হোক বেশ কাঁচের গ্লাসে যদি সার্ভ করা হতো তাহলে তো দারুণ লাগতোই। তো বরফ টরফ দিয়ে দেখছি কোল্ড কফি করেছে, আমাকে দিচ্ছিল, আমি খাইনি, তাও একটু টেস্ট করার জন্য সামান্য মুখে আর কি নিয়েছিলাম, দেখলাম ভালোই লাগছে। তো এই যে দেখো আমরা সব খেতে বসে গেছি। বাচ্চাদিকে আগে খাওয়ানো হয়ে গেছিল, ঠিক আছে? তো বাচ্চারা যেহেতু অত রাত পর্যন্ত থাকবে না জেগে, সেই জন্য বাচ্চাদিকে আগে দিয়ে দেওয়া হয়েছিল, তারপরের ব্যাচটাতে আর কি আমরা বসেছিলাম। তো আমাদের ঘরগুলো যেহেতু অনেক ছোট ছোট, তো একটু ঘ্যাঁচো ঘ্যাঁচো ভাবে বসতে হয়েছে, কিছু করার নেই। তবুও তো মানুষ